নিশ্চয় যারা ঈমান আনলো নেক আমল করলো তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। মেহমানদারি অসাধারণ কোনো মেহমানদারি নয় রে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার চেয়ে বেশি ভয়া লাইলাম। আপনি বলছিলেন 97 গুণ বেশি পাইলাম, আপনি বলছিলেন 3 ভাগের আলোচনা, কিন্তু 97 গুণ আমি বেশি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম তা কি তোমরা পাইছো? আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম বলো না বান্দা আমার নিয়ামত কি তোমরা পাইছো? বান্দা উত্তর দেয়, মালিক বলছিলেন 3 ভাগের কথা, বাস্তবে পাইছি 97 গুণ বেশি। দুনিয়ার নেতারা যদি বলে 3 ভাগ তাহলে 1.5 ভাগও পাওয়া যায় না, কথা হয় না? কিন্তু আল্লাহ কইছে 3 ভাগ দিছে 97 ভাগ। সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, বান্দা শুন, জান্নাত পাইয়া কি খুশি? বলে আল্লাহ খুশির তো অভাব নাই, যা চাইলাম তার চেয়ে বেশি পাইলাম। আল্লাহ 1 নাম্বার নিয়ামত মরণ নাই, আমরা মরবো না, এতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, চিন্তা নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না, যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই। 2 নাম্বার কোন জান্নাতীরা বৃদ্ধ হয় না। 32 বছরের যুবক, 24-25 বছরের যুবক আর বুড়া হয় না, তাহলে তার চিন্তা নাই, বুড়াও হয় না, বয়সও বাড়ে না, চামড়া ঢিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে। জান্নাতীরা বলবে, আল্লাহ সব পাইলাম, সব পাইলাম, এর পরেও ভিতরে একটা কমতি আছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে আমার মালিক বলে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম। বান্দা তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। বান্দা তোর মরণ নাই, আর কোনোদিন তুই মরবি না। তোর বয়স আমি 24-25 করে দিলাম। তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম। বান্দারে তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম। বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত করে দিলাম, এরপরও তোর কি কমতি রইল, কিসের অভাব? এবার বান্দায় ওয়াজ করব, আল্লাহ আপনি আমারে গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোন জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়া তো গাড়ি ছিল, দুনিয়া তো বাড়ি ছিল, নারী ছিল যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাতের 3টার সময় পুকুরে পানি তাপ দেওয়া যায়, বোঝা যায় হাত কেটে বলা দিচ্ছে। এতটা ঠান্ডা পানি, কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম। আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম। রাতভর তোমার ইবাদত করলাম। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান আল্লাহ। কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে, বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দায় মুস্কি হাসি দেয় না। বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখতে,
আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বান্দার বাকি রয়ে গেল। যা বান্দাদেরকে জানায়া দে, বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বান্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না। আমি আমার বান্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান সাদাকাল্লাহুল আযীম। মেরা দিল তলব রহা जलने रहा है सीना, ए दवा वही मिलेंगे, मुझे ले चलो मदीना बलगल उला। जिक्रे बतिल जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ৪২ আলোর দিশারি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তার স্মরণে ও তার স্মৃতি বিজড়িত আজকের এই এলাকার সকল মুর্দাগানের আত্মার মাগফিরাত কামনায় ৪২ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বন্ধুবর হযরত মাওলানা মুফতি রায়হান উদ্দিন আনসারী সাহেব। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম শেরপুরি সাহেব, হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের মেহমান হিসেবে আছেন জনাব মীর মুস্তাফিজুর রহমান বাবুল, শহীদ মীর মুগ্ধর বাবা আছে উনি, আরো আছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম মীর সাহেব। সার্বিক সহযোগিতা যাদের পিছনে অনেক মেহনত ছিল, সাইফুল আলম মীর রিফাত, আরো আছেন মোহাম্মদ মোশাররফ মীর, অতিথিবৃন্দ সহ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। সম্মানিত সুধী, সূরা আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে ৩টা আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ কি বলে একটু শুনেন। আল্লাহ বলেন আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, সৃষ্টি করলেন কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন। যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক কিছু বোঝার আছে, শিকার আছে, জানার আছে। শুধু এখন অর্থটার দিকে খেয়াল করেন, মানে বাংলা অর্থের দিকে খেয়াল করেন। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। আল্লাহ তো দয়ালু,
দয়ার সাগর, উনি কোরআন শিক্ষা দিচ্ছে, এরপরে মানুষ সৃষ্টি করছে। অর্থের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ আগে কোরআন পাঠাইছে, পরে মানুষ সৃষ্টি করছে, ঠিক না? কোরআন শিক্ষার কথা আল্লাহ কিন্তু মাঝখানে বলছে, এর পরের আয়াতে হয় সৃষ্টি করছি মানুষ। কিন্তু আমরা জানি, আমরা বুঝি, যতটুকু বুঝছেন আপনারা আমার বলুন তো দেখি, মানুষ দুনিয়াতে আগে পাঠাইলো না কোরআন পাঠাইলো? কোরআন বলে পাঠাইলো। এই জন্য মাঝে মধ্যে ওয়াজ মাহফিল শোনা দরকার। অনেক মানুষ বলে ওয়াজ মাহফিল কেন তো গণ গণ হয়? ওয়াজ মাহফিল গণ গণ না হইলে মানুষ গরু ছাগল হয়ে যেত। ওয়াজ মাহফিল বেশি বেশি হওয়ার কারণে এখনো গরু ছাগল হয় নাই, মানুষ আছে। তো এই কোরআন আগে আসে নাই, আল্লাহ মানুষ সৃষ্টি করে দুনিয়াতে আগে পাঠাইছে। কোরআন দুনিয়াতে আগে পাঠায়নি, মানুষ পাঠাইছে। কিন্তু আল্লাহ বলতেছেন আমি কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি। কিন্তু এখানে দেখা যায় আল্লাহ কোরআনের শিক্ষাটা আগে আনছে, মানুষ সৃষ্টির কথাটা পরে আনছে। কিন্তু আমরা তো দেখি আদম থেকে মানুষ আসছে, আর কোরআন আছে আমার নবীর 40 বছর পূর্ণ হওয়ার পরে। বহু আগে মানুষ পাঠাইছে, বহু পরে কোরআন পাঠাইছে। কিন্তু আল্লাহ বলতেছে কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছে। আয়াতটা তো এমন হওয়ার দরকার ছিল নাকি? আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, তাহলে আসতো দয়ালু আল্লাহ সৃষ্টি করছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। কিন্তু আল্লাহ এখানে আয়াত রাখছেন এইভাবে, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। তাহলে কি আল্লাহ ভুল লেখছে? নাউজুবিল্লাহ। আল্লাহটা ঠিকই আছে। তাহলে আমরা কি যা জানছি ভুল জানছি না? আমরা তো ঠিক আছে। প্রশ্ন হইলো আল্লাহটাও ঠিক, আমরাটাও ঠিক, দুই ঠিক তো একসাথে হওয়ার কথা না, ঠিক তো একটা হবে। কিন্তু এখানে দুটোটাই ঠিক। দুটোটা ঠিক কেমনে? তাফসীর কারকরা বলেন মানুষ প্রথমত দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। এই মানুষদের দুই প্রকার আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পারি বোঝানোর চেষ্টা করবো, কিন্তু মনোযোগ দিতে। মানুষ দুই প্রকার কিভাবে, এটা আমি যতটুকু পারি আমি আপনাদের সামনে, আল্লাহ যতটুকু বোঝানোর ক্ষমতা দিয়েছে বোঝাবো, বাকিটা আপনারা বুঝে নিতে। মানুষ দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ, সুরতে দেখতে মানুষ। মানুষের ঘরে জন্ম হয়েছে, এটা কি মানুষ? গুরুর ঘরে যদি জন্ম নেই, এটা কি কয়? গুরু বাছুর। কুকুরের ঘরে জন্ম নিলে কুত্তার বাচ্চা, গ্রাম্য ভাষা যেটা হয় কুত্তার বাচ্চা। বিড়ালের ঘরে জন্ম নিলে বিড়ালের বাচ্চা। কথা ভিন্ন দিক। মানুষের ঘরে জন্ম নিলে মানুষের বাচ্চা। একটা হলো জন্মগত মানুষ, সুরতে দেখতে মানুষ। আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। বাস্তব না বাস্তব? একটা এক্সাম্পল। ছোটবেলা যখন মাদ্রাসার থেকে বাইকে এসে পড়তাম, তো দাদারা অথবা মা বাবারা বুঝাইতো, দাদিরা বুঝাইতো বাইরে মাদ্রাসা তৈরা মানুষের মতো মানুষ, মানুষের মতো। এই সময় তো বলতে পারতাম না যে আমরা তো মানুষ, আমার মানুষ হইতাম। কথাটা বোঝা যায় না, মানুষ আমরা। এরপরে মানুষের মতো মানুষ হোক, এটার কারণটা কি? আমরা মানুষ, এরপরে লেখাপড়া করে মানুষ হোক। তাহলে লেখাপড়ার আগে কি গুরু ছাগল নেই না? মানুষ হোক, মানুষ হওয়ার পরে কয় মানুষ হোক। বোঝা গেল না? কিন্তু তাহলে মানুষদের দুই প্রকার। একটা হইল সুরতে দেখতে, আরেকটা হইল গুণগত শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষ হোক। মানুষ কয় প্রকার? এটা তো আমরা বুঝাইলাম আপনাদের, এটা আমাদের মেধায় আপনাদেরকে বুঝাইছি যে মানুষ দুই প্রকার, একটা সুরতে আর একটা গুণে। মানে আল্লাহ কি বলে এটা তো বোঝা দরকার। আমাদের সিদ্ধান্ত তো চূড়ান্ত না, কোরআনের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন আসুন আল্লাহ কি বলে। আল্লাহ কয় একদল মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, একদল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি।
সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করে নাই। কথা কি বুঝতেছে? মনোযোগ দিবেন। তাহলে আমরা পাইলাম সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতাদের চেয়ে দামি, কারণ ফেরেশতা বানাইছে নূর দিয়া, মানুষ বানাইছে মাটি দিয়া, মাটির তৈরি মানুষ ফেরেশতাদের চেয়ে দামি। আল্লাহ বলতেছে। এখন আসুন আরেক আয়াত আল্লাহ কি বলে? আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় আরেক দল মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, মানে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আমার কথা একমত? কিছু মানুষ কুকুরের বিড়ালের চেয়ে নিকৃষ্ট আছে না নাই? আপনার এই এলাকাতে আসেনি? আপনার এলাকাতে আছে। দেখেন এক আয়াতে আল্লাহ কয় সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক জায়গায় কয় কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হয় কিভাবে আর কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয় কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারলে আর আলোচনা লাগছে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক নেই? আসুন আপাতত এই জায়গা থাক, এখন আসুন অন্য আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তোমরা কি মনে করছো, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি? আপনারা কি মনে করেন আল্লাহ আপনারা অনর্থক পাঠাইছে? খাইবার লাগবে, ঘুমাইবার লাগবে। আল্লাহ তোমরা কি মনে করছো অনর্থক? কখনো না, তোমাদেরকে অনর্থক বানাইনি। তাহলে কেন বানাইছেন? আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বলেন আমরারে কেন বানাইছে? গোলামির জন্য। আমরারে কি খাওয়ার লেগে বানাইছে? ঘুমাইবার লেগে বানাইছে? জুয়া খেলবার লেগে বানাইছে? নেশা করার লেগে? কথা কই না দি ট্যাবলেট খেলার লেগে? কেন বানাইল? এই কেন বানাইলো এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার সাকসেস। আল্লাহ আমি বানাইছি তোদেরকে ইবাদতের লেগে, তো ইবাদত বাদ দিয়া রঙ্গ তামাশা নিয়ে আমরা ব্যস্ত। আমরা আখাম তুহামের ফিরদি করাত ব্যস্ত। গুনাহের প্রতিযোগিতা করতে করতে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট, নেকির প্রতিযোগিতায় লোক নাই। এই যে মাহফিলে আপনারা বসছেন, নারো আছে, কিন্তু সবাই কি বসতে পারছে? কেন বসে নাই? আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যেই বান্দার কল্যাণ চায় তারে দিয়া আল্লাহ নেক কাজ করায়, তারে ভালো কাজে লাগায় রাখে। বিষয়টা কি বুঝতেছেন? তাহলে আপনারা যারা বসছেন নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ আপনাদের কল্যাণ চায়, তাই আপনারা এখানে বসে রাখছেন। আবার আপনারই বন্ধু আপনারই সাথে চলে দেখেন আড্ডায় বসে রয়েছে, গল্পতে আছে, বেহুদা উদুদি ঘুরতেছে, আনলে মোবাইলে ধরতেছে। এদের কাছ থেকে আপনার এখানে বসাইলে কোনো হেড থেকে আপনার আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তিন নিয়ামতের কদর করার দরকার আসেনি? যেই লোকটা দেখবেন দিনের কাজে জড়িত, বুঝবেন এরে আপনার থেকে আমার থেকে আল্লাহ বেশি ভালোবাসে। যে যত বেশি মসজিদে যায় আল্লাহ তারে বেশি ভালোবাসে। যে যত দিনের কাজে লাইকা থাকে বুঝবেন যে হেরে আপনার থেকে আমার থেকে বেশি আল্লাহ ভালোবাসে। নাহলে এরে দিয়ে আল্লাহ এই কাজ করাইতো না। এই জন্য যখনই কোনো ভালো কাজ করবেন মনে মনে চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমার এতটুকু করার সুযোগ করে দিচ্ছেন। সম্মানিত সুধী, তো মানুষ দুই প্রকার, সৃষ্টি শ্রেষ্ঠ কিভাবে হয় আর নিকৃষ্ট কিভাবে। মানুষ যখন নিকৃষ্ট হয় এর কিছু কারণ আছে, মানুষ যখন দামি হয় তারও কিছু কারণ আছে। আল্লাহ কয় মানুষ দামি হয় শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের মাধ্যমে। মানুষ মানুষ হয় ইবাদতের মাধ্যমে। কথা কি বুঝতেছেন? মানুষ মানুষ হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। মানুষ গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট হয় ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে। এখন আসলে আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করি।
আপনি যে মানুষ, আপনি মানুষ কিভাবে বুঝলেন আপনি মানুষ? কোন কারণে আপনি নিজেকে মানুষ দাবি করলেন? এটা তো আপনি আমার জানা দরকার। ওয়াজ তো শুনেন, একটু বোঝা দরকার না যে আমি যে মানুষ নিজের দাবি করতেছি কিতা বুঝা? ও আমি খাই এই জন্য মানুষ, আমি ঘুমাই এই জন্য মানুষ, কথা কয় না। আমি দৌড়ি এই জন্য মানুষ। আপনি যদি দাবি করেন যে আমি খাই এই জন্য আমি মানুষ, তাহলে হাতি আপনার চেয়ে কম খায় না, হাতিরে মানুষ বলা দরকার। আপনি যদি মনে করেন আমি ঘুমাই এই জন্য আমি মানুষ, তাহলে গাদা আপনার চেয়ে কম ঘুমায় না, গাদারও মানুষ বলা দরকার। আপনি পায়খানা প্রস্রাব করেন এই জন্য মানুষ, তো এর থেকে বেশি তো কুত্তা বিলাইও করে। কুত্তায় তো এক জায়গা মুতে না, কতন পুরোপুরি মুতে, আপনার বেশি মুতে। বাস্তব না বাস্তব? কুত্তা কতন পুরোপুরি মুতে। তাহলে কুকুর বিড়াল মানুষ হইল না কেন? আপনি নিজের মানুষ দাবি করেন কেন? মানুষ শুধু দেখতে সুরতে নিজের মানুষ দাবি করলে মানুষ নয়। মানুষ কিভাবে হয়? এই গুণ আপনার মধ্যে থাকলে আপনি আল্লাহর আদালতের মানুষ। আর না হয় নিজের আপনি নিজে মানুষ বলে দাবি করতেছেন। আপনি সংসার করেন, বাচ্চা কাচ্চা আপনার আছে, আপনি বাচ্চা কাচ্চার সময় দিতেছেন, চাকরি করতেছেন, আপনি ফ্যামিলি দেখতেছেন, এই সব মিলাইয়া। আচ্ছা আপনি বলুন তো দেখি, আমাদের সমাজে এমন মানুষ আছে না যে সে মানুষটা ভালো, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, সৎ কাজ করে, যেমন মনে করেন বাচ্চা কাচ্চারা সময় দিতেছে, স্ত্রীরে সময় দিতেছে, বাজার হাট আনতেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে, কোনো ঝগড়া নাই, কারোর সাথে মারামারি নাই, এমন লোক আসেনি। কিন্তু সমস্যা হলো নামাজটা খালি পড়ে না। এরকম লোক আছে দেখি, লোক ভালো, নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী নাই, এমনি খুব ভালো। আপনি এই কারণে কি নিজের মানুষ মনে করতেছে? এরকম গরু ছাগলও করে, গরু ছাগলের বাচ্চারা দুধ খাওয়ায়, গরু ছাগল তার বাচ্চারা দীক্ষা রাখে। আপনি যেরকম আচরণ করতেছেন এরকম আচরণ গুরু কেউ ইচ্ছা করে জুতা দেয় না, কেউ ধাক্কা মারে, এরা অত সুন্দর আচরণ করে। এই জন্য আপনি মানুষ না। মানুষ হওয়ার প্রথম শর্ত হইল আপনাকে ইবাদত করতে হবে। হয়তো এর উপরে বর করছে, এই যে লয়ে যেতেছে গাড়ি, দেখছেন নি? ও গান থেকে রিমোট কন্ট্রোল দিয়ে নিতেছে। আর এই পরিমাণ হেরে মানে বন্দি করে রাখছে যে রিমোটের সাথে জায়গা টানে, উঠলে একটু ছায়া থাকবেন বালা করে, কি পরিমাণ বর করছে। উঠছেন খালি আজকা, আপনি উঠবেন, আমিও 10 জনকে দেখাই যাবো ওই দিন বর করে লেছে, বুঝতে শুনে উঠছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের মাধ্যমে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইবা, এছাড়া বিকল্প কোন রাস্তা নাই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বে কারীম বলেন পৃথিবীর মানুষেরা, তোমরা যখন একা একা ঘুমিয়ে যাও, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিছি। তুমি একটু চিন্তা করো, তোমারে কত নিয়ামত আমি আল্লাহ দিছি। তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা কান বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ বলেন সমগ্র সৃষ্টির মধ্যে আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। এই ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দিয়া, নূর দিয়া। নূর আর মাটি লই আমরা দেশে আছি দরবার, কথা হয় না? এখন ওই নূর আর মাটি লইয়া যারা দরবার করে তাদের কাছে আমার বক্তব্য হলো, নূর তো ফেরেশতা আর মাটি হলো মানুষ। আল্লাহ বলেন আদম রে বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছি দে আমার আদম রে সেজদা দিছে। সব ফেরেশতারা সেজদা দিছে। সেজদা দেওয়ার মানে কি? আল্লাহ ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মানটা সেজদার মাধ্যমে বাড়ায়া দিছে। কথা কি বুঝতেছেন? লড়াইছেন প্রথম দিকে, ঠিক আছে, লড়াইয়েন। নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়াইছে কারে? মাটিরে। তাহলে এখন সম্মানী কে? সেজদা যারে দেয় সে দামি না যে নেয় তার দামি?
যে দেয় সে দামি না, যারে দিছে সে দামি। তো মানুষকে তো সাজদা করছে ফেরেশতা, তো দামি কে হয়? আহারে মাথা মুড়া হইলে যা সমস্যা, এরপরও বুঝে না। তুই নূরের সম্মান বাড়াইতে গিয়া তো সব বনাশ করে লিছিস। কারণ মাটি সাজদা দেয় নাই নূরে। সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মানুষকে সাজদা দিয়া আল্লাহ মানুষের সম্মান বাড়ায়া দিল, মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিল। যদিও মাটি দিয়া বানাইছে, কিন্তু আল্লাহ কয় সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিলাম। কেন রে? আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল। এখানেও আমাদের বোঝা দরকার, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইল। আল্লাহ বলে বান্দারে একটু বোঝার চেষ্টা করো। চোখ কিন্তু গরু ছাগলেরও আছে, কান গরু ছাগলের আছে, মুখ গরু ছাগলের আছে, খানা গরু ছাগলে খায়, পায়খানা প্রস্রাব গরু ছাগলও করে, সব ঠিক আছে, কিন্তু মানুষের সম্মান কেন? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। যেই কান আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, যেই চোখ আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, বান্দা তোরেও দিছি। এই জন্য তুই দামি না। আল্লাহ কয় আরেকটা নিয়ামত তোরে বেশি দিছি, এটা হলো তোরে বুঝার ক্ষমতা দিছি, ভালো মন্দ বুঝার ক্ষমতা তোরে দিছি। আমি ভালো মন্দ বুঝার ক্ষমতা ফেরেশতাকে দেই না, আমি ভালো মন্দ বুঝার ক্ষমতা কিন্তু গরু ছাগলকে দেই নাই। বান্দা ভালো মন্দ বুঝার ক্ষমতা আমি আল্লাহ তোরে দিছি। মানুষকে রব্বি কারীম ভালো মন্দ বুঝার ক্ষমতা দেওয়ার কারণে মানুষ সম্মানী হয়ে গেল, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে একটা গুণ হলো ভালো মন্দ বুঝার ক্ষমতা। কথা হয় না? এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল রে যুবক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টির শ্রেষ্ঠ করার আরো কিছু কারণ ছিল। এটা হলো বান্দারে গরু ছাগলকে আমি জিকিরের জন্য, ইবাদতের জন্য আমি বানাই নাই। চতুষ্পদ জানোয়ারকে আমি ইবাদতের জন্য বানাই নাই, কিন্তু মানুষকে আমি আল্লাহ বানাইছি ইবাদত বندگی করার জন্য। গরু ছাগল খায় কিন্তু ইবাদতের জন্য না। চতুষ্পদ জানোয়ার খানা খায়, ঘুমায়, সব ঠিক আছে, কিন্তু ইবাদতের দায়িত্ব তাদের মাথার উপরে না। শুধুমাত্র কেবলমাত্র মানুষ ইবাদত করে, এই জন্য আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখন আসুন, এই সম্মান আর মর্যাদা মানুষকে দেওয়ার পরে আল্লাহ কেন রে ওই মানুষটারে আবার চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলল? যেই মানুষের এত সম্মান এত মর্যাদা, আমার আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র বানাইতে আমার 6 দিন লাগছে, অর্ডার দিছে, হয়ে গেছে। কিন্তু মানুষ হাত দিয়া মাপলে 3.5 হাত। এত দুর্বল একটা জাতি, এটারে বানাইতে আমার আল্লাহ 6 দিন নয় গো, 6 মাস না, 6 মাস না, 10টা মাস 10 দিন লাগাইয়া সময় নিয়া নিয়া মানুষে আল্লাহ বানাইছে। তাড়াহুড়া করে নাই আল্লাহ, বানাইল তাড়াহুড়া করে বানাই নাই, ধীরে ধীরে বান্দারে বানাইছে। আল্লাহ কয় আমার কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, তোরে এত সম্মান দিছি আমি। এরপর আল্লাহ বলেন তোর সৌন্দর্যের বর্ণনা আমি আল্লাহ নিজে করছি, 1 বার 2 বার না, 4টা কসম কাটছি। জোরে জোরে কোন সুবহান। 4টা কসম কাটছি তুই সুন্দর, এই কথাটা বলার জন্য। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা
কসম করে আমি আল্লাহ বললাম তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। ছেলে যদি সুন্দর হয়, মেয়েরা হয় না ফেরেশতার মতো সুন্দর, আর মাইয়া যদি বেশি সুন্দর হয়, ছেলেরা হয় না পরীর মতো সুন্দর। ঠিক নেই? অথচ পরীও নাই কোরআনে, ফেরেশতাও নাই কোরআনে। তুই কেন রে কোথা থেকে পাইলি এই কথা? আল্লাহ ফেরেশতা সুন্দর একবারও বলে নাই, পরীর মতো সুন্দর, পরী যে সুন্দর আল্লাহ তো বলে নাই। তুই যে সুন্দর আল্লাহ চারটা কসম করে কইছে সুবহান। মানুষ তুই সুন্দর, এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিল। এরপর আরো শুনে আল্লাহ কয় তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি বানাইছি গোলামির জন্য, আর সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি বান্দারে তোর গোলামির জন্য। তোর গোলামি করব সমগ্র সৃষ্টি জগৎ, তুই শুধু আমার করবি। সুবহানাল্লাহ। তুই শুধু আমার গোলামি করবি, আর কারো গোলামি করতে পারবি না। গোলামি চলবে কার? ইবাদত করব কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু কার জন্য? আরো জোরে যুবক ভাইয়েরা, সব কিছু মালিকের জন্য, মালিকের জন্য। তাই আল্লাহ কয় সাবধান, গোলামি চলবে আমার, আর কারো গোলামি চলবে না। কিন্তু এই গোলামিটাই যখন বান্দা করে না, আল্লাহ কয় এত নিয়ামত দিয়া বানাইলাম, এত সম্মান আর মর্যাদা দিলাম বান্দারে, এরপর যেহেতু আমি আল্লাহর গোলামি করলি না, উলাইকা কাল আনআম। এখানে রাখতে দিলে মোটামুটি ইজ্জত থাকতো, কিন্তু আল্লাহ এখানে রাখছেন। আল্লাহ বাল হুম আযাল। আল্লাহ যদি উলাইকা কাল আনআমের মধ্যে রেখে দিত, তাও মান সম্মান থাকতো। কিন্তু আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই, আল্লাহ কয় এক চেয়ে নিকৃষ্ট। কথা কি আপনারা শুনতেছেন? সমান কইল না নিকৃষ্ট কইল? এর চেয়ে বেশি নিকৃষ্ট বলল কেন রে? এর চেয়ে নিকৃষ্ট বলল আল্লাহ তো গরু ছাগলের সমান কইল পার্থ। ঠিক নেই? গরু ছাগলের সমান কইল পার্থ, কিন্তু আল্লাহ গরু ছাগলের যেন নিকৃষ্ট। এটা কেন হইল? আপনারা কি তা মনে করেন আমরা কি গরু ছাগলের থেকে নিকৃষ্ট? হ্যাঁ, তাহলে আল্লাহ এটা মারাত্মক ভুল করে লিছে না? ওমা তে আপনারা তুই নিকৃষ্ট না। আল্লাহ যে কইছে গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট, এটাই বাস্তব। আপনারা এখন বুঝি আল্লাহ ভুল কইছে। আল্লাহ গরু ছাগলের সমান কইল না কেন? এর চেয়ে বেশি নিকৃষ্ট কইল কেন? এটা আপনারা একটু বুঝাই দিন। আপনি নিজেও আল্লাহর কথায় একমত হবেন। কারণ আমরা বুঝ নাই, তো এই জন্য আমরা বুঝি কম, স্টাডি করি কম, এই জন্য আমরা বুঝি কম। এখন আসুন আমি বুঝাই দিই গরু ছাগলের চেয়ে আমরা নিকৃষ্ট কেমনে। আওয়াজ কি শোনা যায়? আওয়াজ স্পষ্ট আছে? আচ্ছা তাহলে আপনারা আমার সাথে আওয়াজ দিন, বলুন তো দেখি আপনার এলাকায় যত গরু ছাগল আছে, কুত্তা বিলাই আছে, এরার কি আলাদা আলাদা বাড়িতে যারা লালন পালন করে লেপটিন বানায় রেখেছেন? গরু ছাগলের জন্য লেপটিন রাখছেন? কুত্তা বিলাই লেগে লেপটিন নাই, তাহলে এরা পায়খানা বছরটা করে কোন ওইটা কইতে না বলে যেখানে থাকে এখানেই সারে, এখানে কই না করে কুত্তা বিলাই যেখানে ঘুমায় এখানে কইতে দেয়।
গুরু যেখানে থাকে এখানে সেনায়া দেয়, কথা বল না, সেনায়া দেয়। আর একটা কি তাহলে দায়া দেয়নি, যদিও আমরা দেশে লেদায় দেয় সেনায়া দেয়। আর ভারতে এই সেনা কিন্তু এরা ফালাই ফেলে দেয় না। ভারতে দুধের কেজি কত জানেন? 30 টাকা। আর মুতের কেজি, গুরুর মুত কত করে জানেন? 120 টাকা না 30 টাকা। চিন্তা করেন ইতার মাথার কিতা। আমি ভারতে কয়েকবার গেছি, বর্ডার পড়ে আমি 3-4 দিন থেকে গেছি। আমি আর কিছুদিন থাকলে মারা গেলাম। আমরা যে বাঙালি কত সুখে আছি, আমরা যে কত শান শৌকতে আছি, এটা আপনি দেশ ভ্রমণ না করলে বুঝবেন না। আপনারা ইন্ডিয়ানে মনে হচ্ছে কত কিছু, এরা দেশের থেকে হাজার হাজার গুণ আমরা বাঙালিরা শৌখিন বেশি, বাঙালিদের খানার মান বেশি, বাঙালিদের টাকা বেশি। আমি কয়েকবারের অভিজ্ঞতা বলতেছি, মালু বলতে আমার আটকায়ও রাখছে কয়েকবার। আমি গেছি আমার আটকায়, সবাই আমার আটকায় রেখেছে। কত বড় খারাপ দেখেন, দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি দেখেন আমার আটকে দিচ্ছে। আটকায় আমার 1 ঘন্টা পর্যন্ত এরা বসায় রেখে দিচ্ছে। আমি গেছিলাম, এটা তো ডাইরেক্ট ওয়াজ মাহফিলের ইয়ে দিয়ে আমরা যাইতাম। ব্যবসায়ী আমার ট্রেড লাইসেন্স আছে, আমার নিজেরও ব্যবসার কি আছে, ট্রেড লাইসেন্স আছে। এটা দিয়ে আমি গেছিলাম। আমার তো জানে ব্যবসায়ী, কিন্তু আমার স্যারার ভাই ছাইয়া এত চিন্তা করে আমার ফাস্ট ফুডের নাম দেখে এটা আবার ইউটিউবে চার্জ দিয়া দে সব বনা হেতিতে জলছা করে। ইউটিউবে দিয়ে খালি জলছা আমার কয় আপনারা ব্যবসায়ী, আমাদের জলছা করে। এখানে কি জলছা করবে লেগেছে না, না আমরা জলছা করতে আসছি। আমি আরে বাইরে জলছা তো করি আমার দেশ, আপনার দেশও কেন করো? ওইখানে টাকা বেশি দেয়। আমি জি না, টাকা বেশি দেখা গেছে তোরার দেশের মন সরাসরি তার হইতে না, একবার লাল চিঠি মেরে দিব মনে নয় খাটাস, টাকা বেশি দিত, বালা করে খাইতে বাস দিত। আমি আপনার দেশে আমি জলসা করতে কেন আসবো? আমার বাংলাদেশে তো ডেলি 60টা করে আমি কোন ভাই না কারণ জলসা করতে আসছি। ওখানে আমি কি করতাম? আমি যাবো চেন্নাই চিকিৎসা লিগে, আমার আটকে রেখে দিচ্ছে। ওই ইউটিউব আমার ওয়াজ দেখছে, বাইর করছে, বাইর করে দেখে আমি ওয়াজ করি। তখন তো আমার এখন ধর্ম প্রচার করার লেগে এই দেশে আসছে। আপনার এই দেশে আসছে, ধর্ম প্রচার করে আর টাকা নিয়ে যায়। আমার বাংলাদেশে যে টাকা দেয়, তোরার দেশে হারা বছর প্রোগ্রাম করলেও কাম হইতো না, ইতা দেশে আমি প্রোগ্রাম করিও না। এরপরে বহু কিছুর পরে লাস্টে একটা কথা আমি ছুটেছি, এক কথা দিয়া মোটামুটি আমরা বুঝাই সময় নষ্ট করে লাভ নেই। আমি ওয়াজ করি ঠিক আছে, কিন্তু এখন যে আসছি আমি ওয়াজের লেগাইছি না। আপনি দেখেন ভালো করে, এখন কোন ওয়াজের সিজন না। কহ ওয়াজের সিজন করবে শীত সিজন, কহ এটা তো ঠিক। আমাদের গরমের সময় ওয়াজ করতে হয়, ওই তখন এরা বুঝতে পারছে পুরা মাইন্ডে না আসলে ওয়াজের লেগাইছে আমার সারছে। আরেকবার এই চিকিৎসার কথা কইয়া চিকিৎসা করছি, পরে ওয়াজ উস কইরা আইছি। এই দেশে যাওয়ার পরে আমি খানা বিনা সব বন্ধ, যেখানে যাই খালি হিন্দু আনা গন্ধ। আপনার এলাকাতে হিন্দু বাড়ি আছে, এরা খানা বাদে একটা গন্ধ থাকে, মেথি টেথি দেয়, এটা একটা ইয়ে আছে। খারাপ বলতেছি না, মানে এদেরটা তো এরা ভালো লাগে, মুসলিমের তো এটা ভালো লাগে। আমার পেট ফুলে গেছে, যেখানে যাই একই গন্ধ পাই। আর এদের হোটেলের পোলাপানের অবস্থা দেখে এতটুকু ফ্যান ভিন্তা রাখছে, আর এটা ভয়ঙ্কর চেহারা, মুখ এই পর্যন্ত। আমার অবস্থা খারাপ 1 সপ্তাহ থেকে। আমার প্রশ্ন হইল এদের এই অবস্থা কেন, এই হালত কেন জানেন? এরা তো বালা জিনিস খায় না, দুধ খায় 30 টাকা দিয়ে, আর দুধ খায় 120 টাকা দিয়ে। আপনারা তো মনে করেন হুজুর কি এমনি কয় না, আননেসেসারি। আরে ভাই আপনি এখন গুগলে চার্জ দেন, সময় আর টিভি নিউজ বলতেছে, আর টিভিতে দেখছি যে 120 টাকার মুদ বেশি। এবং এটাও শুনছি রাত্রের বেলায় এরা মুদের লেগে বসে থাকে, গুরু এখন সেনাইব সারা রাত বসে থাকে। নিউজ এটা লেখছে যে সচরাচর তো মনে করেন দুধ একটা নির্দিষ্ট সময় তারা কি করে, কিন্তু মুদ তো আর এটা বইলা আসে না যে আমি এখন মুইতা দিব। তখন এরা সারা রাত বসে থাকে, কোন সময় মায় প্রস্রাব এর লেগে রাত্রে বইতে পাল্টি আটকা জন দেখে মায় পজিশন নিচ্ছে, তো তাড়াতাড়ি এই মুদ নিয়ে এরা বোতল বইরা 120 টাকা লিটার বেশি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই মুদ খাইয়া খাই ওই মাঝে মধ্যে বর্ডারের কাছে আসে না, ভাল্লা ভাল্লি খাইছে তো রাত্রে মুদ, সেনা খাইয়া বর্ডারের কাছে চিল্লা চিল্লি শুরু করে। আর বাঙালিরা খায় দুধ
আর তোরা খাইস মুদ, এরে বাইরে মাইলি দিলাম মুদ খায়। তো গুরু যে বাংলাদেশে তো আর এরকম টাট্টি বানাইছে না, যেখানে গুরু খায় রাত্রে ঘুমাই গেলে মুত্তা যায় ফসল করে, ঠিক নেই? ইন্ডিয়ার মতো তো এরা বালতি ধরে রাখেন আপনাদের সামনে। এই যে গুরুটা যেখানে খারো এখানেই প্রস্রাব করে, ঠিক না? আপনি যদি অনেকটা গুরু আইন এখানে বাইন্দা তো, আর যদি বুঝান বলে রে ওয়াজ নসিহত হইতেছে, অন্তত পক্ষে এখানে সেনাইছে আপনার ওয়াজ উনব মুদবনি বৈশা না হারিয়া ছেড়ে দিবে। আচ্ছা কুত্তায় মতে দেখছেন না? দেখছে? আমিও দেখি। কুত্তায় মতে গুরুর মতো না, হে আর মারাত্মক ফুংডা, হে তার একেবারে পুরা ঠ্যাংডা তুইলা, এর যে কিছু আছে এটা দেখাইয়া এবারে মুত্তা দেয়। আচ্ছা মুচ্ছত এক জায়গা সরম বরম নাই, কাজ ছেড়ে এবলা বন্ধ কর না, এখানে কুদ্দুর দেয় ওখানে কুদ্দুর দেয় ওখানে কুদ্দুর দেয়। আর মুতে যে অন্য সাজা গাছ না, হে মাটি আগে পরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা কইরা পরে ওই উষা জায়গা ওয়ালো মেরে দেয়। আচ্ছা কোন চান হে কি সরম বরম বুঝে 10 জন লোক কার রয়েছে এই কাম চলিয়েছে, তাহলে কি বুঝা করছে নি? কথা কয় না, না বুঝা করছে। গুরু এ যে কামটা করলো বুঝা না বুঝা করছে। তো গুরু এ খারিয়াছে না, কুত্তা খারিয়া মতে, তো মানুষ খারিয়া মতে নি। মাঝে মাঝে অনেকে হয় না, আপনারা যে জি কইছেন আমি ধন্যবাদ জানাই। অথচ মানুষরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, তুই কেমনে খারিয়া মতো? এরে কুত্তায় না নিকৃষ্ট খারিয়া মচ্ছে, গুরু খারিয়া চানাইছে, এরে তুই তো সৃষ্টির শ্রেষ্ঠ, তুই খারিয়া মতে গেলে। মাঝে মধ্যে আমরা শরম লাগে, হোটেল গুলাতে গিয়ে দিয়ে খারিয়া আর মরে যায়, তোমার কথাও কয় মুতেও। কুত্তায় কিন্তু মোতার সময় কথা কয় না, আপনি খেয়াল করে দেখেন। গুরু হয়েছে সেনা, এই সময় কিন্তু হাম্বা করে সেনা না, কিন্তু কত নির্লজ্জ বেহায়া ফুলাবা মুতেও সিগারেটের প্যাকেট দেওয়া, মুতেও এবার মুতে যে আরেকটা দাঁড় হারিয়ে সাথে কথা কথা 3-4টা একসাথে হারিয়ে মুতে নি, একটার সাথে আরেকটা কথা বলতে থাকে। আমার প্রশ্ন হইল, কুত্তায় তো কথা কয় না মুতের সময়, গুরু এত হাম্বা হয় না, তুই কেন কথা কর? তুই না সৃষ্টির শ্রেষ্ঠ? আমি যে কথাগুলি বলছি বাস্তব না অবাস্তব? খারিয়ামত আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওখানে গিয়ে দেখবেন আপনারা জান্নাত হোটেল আছে একটা, আর একটা আছে এখানে উজান বাটি, আর কয়েকটা হোটেল আছে। ঈদ মাঝে মাঝে খারিয়ার আমি যাই, গিয়া দেখি জামাতের সহিত আরম্ভ হয়ে গেছে, একসাথে 8-10টা খারিয়ার মধ্যে খারিয়া। লজ্জায় শরমে মনটা কয় যে আমরা এদের বাড়ি যাই। এখন আসুন, গুরু এ দাঁড়ায় প্রস্রাব করলো, বুঝে না বুঝে? কুত্তায় খারিয়া মুতলো, বুঝা না বুঝা? আর মানুষ যে খারিয়া মুতছে বুঝা না বুঝা? বুঝা শুনে। আচ্ছা কোনছেন যে না বুঝা অপরাধ করে আর যে বুঝা অপরাধ করে দুটো লাগে সমান? জুড়ে কম, আবার কম। আপনারা দিয়ে বলেন না সমান না, আল্লাহ সমান হতে পারে? আল্লাহ উলাইকা কাল আনআম কেন বলতো? মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান হইতো কেন? আল্লাহ হয় বালহুম আদল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। আপনারা তো বলেন যে সমান না, চতুষ্পদ জানোয়ার না বুঝা অপরাধ করছে, তুই মানুষ বুঝা শূন্য অপরাধ করছ, তুই আর গরু ছাগল সমান হস কেমনে? তুই এর চেয়ে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ সমান বলে নাই, সম্মানিত। শুধু এবার আসুন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহই বলছে, মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট আল্লাহই বলছে। কেন? সম্মান কমে আর বাড়ে হইল ইবাদতের মাধ্যমে। তুমি যখন মালিকের ইবাদত করবা তোমার সম্মান বেড়ে যাবে, তুমি যখন ইবাদত থেকে দূরে চলে যাবে কুত্তা বিলের দাম আছে, তোমার দাম নাই। বাস্তব না বাস্তব? নেশাকুর, হিরুঞ্চি, মাথাল, এগুলার কোনো সমাজে মূল্যায়ন করে? এর কোনো দাম আছে? একটা ইবাদত বন্দী করে এমন লোকের দাম আছে না নাই? মানুষ সম্মান করে, অন্তর থেকে সালাম দেয়, মহব্বত করে, মুসাফা করে, মানুষ কলিজার সাথে জড়ায় ধরে রাখে। কেন? যে লোকটা আমার থেকে ভালো ইবাদত করে। আর নেশাকুর, হিরুঞ্চিরে দেখলে মানে ভাই কাছাইস না, দূর দূর করে, ঠিক নেই? কেন? ইবাদত থেকে সে দূরে। যত ইবাদত বেশি করে তার তত সম্মান বেড়ে যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন তোর সম্মান আর মর্যাদা দিছি, বিনিময়ে তুই আমার গোলামি করবি। গোলামি যদি না করস বান্দারে,
তাহলে কিন্তু কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইবে। এবার আসুন, আপনারা কি বিরক্ত হইতেছে? কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার চিন্তা করে দেখ, আমি তোর সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সম্মান মর্যাদা বেশি দিছি। আমি আল্লাহ তোরে এত সম্মান এত মর্যাদা দিলাম, এর এক নাম্বার কারণ হলো ইবাদত করবি কার। তুই আমার ইবাদত করলে আমি তোর সম্মান মর্যাদা বাড়ায়া দিব, কিন্তু ইবাদত থেকে দূরে সরে গেলে ইজ্জত কমে যাবে, সম্মান কমে যাবে। তাই যুবক ভাইরা, কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, কোন কারণে আসলাম, এটা আমাদের বোঝার দরকার আছে না? না। এখন আসুন সূরা আর রহমানে, এতক্ষণে আপনারা বাড়ি গেলেন। সূরা আর রহমান এটা সাধারণ কোন সূরাও না, এটা এমন একটা সূরা, আপনারা আশ্চর্য হবেন, এই সূরাটা আল্লাহ নিজে তেলাওয়াত করব। ইউদ্দুরে সুবহানাল্লাহ, তেলাওয়াতটা কে করব? জীবনে সবার তেলাওয়াত শুনছেন, আল্লাহর তেলাওয়াত শুনছেন, আলাদা মজা। জান্নাতের ভিতরে এই সূরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে তার বান্দারে শুনাইব। এই হলো আর রহমান সূরা, জান্নাতের ইসলামী সঙ্গীত বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান খালাকাল ইনসান, এখানে আল্লাহ আর রহমান দয়ালু, আল্লামাল কোরআন। কোরআনের কথাটা আগে কেন আনলো? আগে কেন আনলো? খালাকাল ইনসানের কথাটা পরে আনলো কেন? আল্লাহ বলেন, আমার আদালতে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ। আমি আল্লাহর আদালতের মানুষ হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, তারা আমি আল্লাহর আদালতের মানুষ। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কোরআন যারা মানে না, কোরআনের উপর বিশ্বাস করে না, কোরআনের আইন পছন্দ করে না, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর আদালতের মানুষ না, এরাও চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক না? না আপনারা পড়ছেন নি মুসিবত, বলে হুজুর আমরা দি মাদ্রাসা পড়ছি না, আলেম না, তখন আমরা কি তা নিকৃষ্ট? আল্লাহ এইভাবে বুঝাইছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত মানে এই যে মাহফিলে বসছেন, কোরআনের শিখতেছেন না আপনারা? কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতেছেন না? এইটারও মানুষ বলে যে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইছে, শুধু হাফেজ হইতে বা আলেম হইতে এমন কথা না। আপনি কোরআনের আইন তো মানেন, কোরআন অনুযায়ী জীবন যাপন তো করতেছেন, আপনি কোরআন শিক্ষার ভিতরে আছেন। এই জন্য আল্লাহ বলেন কোরআন শিক্ষায় শিক্ষিত, তাহলে আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই, এ মানুষ না। বুঝার চেষ্টা করেন, প্রতিটা কথা আমাদের শিক্ষণীয়, বুঝার চেষ্টা করেন। এখানে দেখেন কোরআনের শিক্ষায় শিক্ষিত বলতে কি বুঝলেন? কোরআন শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। এটা আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মানুষ হওয়া। আপনি যদি বলেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাত্রি ৩টার সময় পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত কেটে বলা দিচ্ছে। এতটা ঠান্ডা পানি, কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম। আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম। রাতভর তোমার ইবাদত করলাম। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে, বান্দায় তো অভিমান করলো,
বন্দায় সব পায়াও বন্দায় মুস্কি হাসি দেয় না। বন্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বন্দার বাকি রয়ে গেল। যা বন্দাদেরকে জানায়া দে, বন্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বন্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না। আমি আমার বন্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান। দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইকানি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ কয় আমিও একটা মাহফিল করব। আমারও সব জায়গায় আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে ফাড়াইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে, 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে। প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে। জোরে জোরে সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো। আমার আল্লাহ সেই মাহফিলটা করাবে, তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে প্রচার প্রসার শুরু হয়ে গেছে। খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব। আল্লাহ কয় জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে। জিবরাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসাবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসাবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নিয়ত, আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে, ফেরেশতারা বিশেষ একটা বক্তা তো লাগবে, কথা হই না দি। আল্লাহ কয় কারে দাওয়াত দিবি? কম সমস্ত ফেরেশতারা আল্লাহর সঙ্গে একমত। আল্লাহ আপনি কারে দিবেন? আল্লাহ কয় দাউদরে দিলে কেমন হয়? জোরে কোন সুবহান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত দিলেন। আমাদের নবী প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। সুবহানাল্লাহ কি বারে কি? যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝবেন ইমানি দুর্বলতা আছে। জান্নাতের আলোচনা শুনলে ইমানদাররা পাগল হয়ে যাওয়ার কথা। যাদের দুর্বল ইমান, তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জান্নাতে যত নিয়ামত পাইবেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। সুবহানাল্লাহ। মাসিহ নামক মাঠের মাহফিল ছাড়া জান্নাতে এর থেকে কোনো আকর্ষণ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা অ্যাটেন্ড করবে কপাল বিলে গেছে। যুবক ভাইয়েরা, প্রচার প্রসার শুরু হয়ে গেছে, দাওয়াত নামা চলে গেছে বিশ্ব নবীর কাছে। হুজুর আপনি প্রধান বক্তা, নবীজি প্রধান বক্তা, এসব দাওয়াত পেয়েছে। কত বড় মাঠ, মাসিহ নামক মাঠ। দর্শক তো আর কম হইতো না। এইগুলো নিয়ে হিংসা করা দরকার। যেটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা কি দিল? সুবহানাল্লাহ। এখন শুনেন মাঠটা কত বড়, একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন? আপনার এলাকাতে কয়েকবার হয়ে গেছে, তো কেমন চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে হইবেন আপনারা, ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে, দুইটা ডানা ছাড়লে পৃথিবী দেখা যাবে?
উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লেগে যায়। সুবহানাল্লাহ, 7টা আসমান। তাহলে উনার একটা বাড়ি দিলেই 7 আসমান টপকায় আইসা পড়ে। সেই জিব্রাইলের 6 পাখা কোনোদিন কোনো কাজও লাগছে না, 2টা ছাড়া। বাকি যে ডানা রয়েছে কোন খামে বানাইছে উনি নিজেও জানে। একদিন আল্লাহ রে, আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খামে? আল্লাহ হয়তো খামে না, আমি তো চিন্তা করে পাচ্ছি ডানা তো লাগে আমার একটা, অত 2টা, কিন্তু বাকিগুলা কেন দিলেন? আমার এই ডানা গুলা একটু বাইরিতে মন চায়। জাগা গো, আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ বলে মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ, বাড়ি যা। মাসিহ নামক মাঠে গিয়ে একটা ঘুরতে জিব্রাইলে প্রথম 2টা না 4 একটা বাড়ি মারছে। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে। এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে। কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে। 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়ে থাইমা গেছে। থাইমা সেজদা করে আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি না, তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে। এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না। আমি একটু জানতে চাই মাঠের কত % দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা। আল্লাহ কয় এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছ না। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড দাবে কেন দাবে না, একটু বাড়ান, একটু বাড়ান, ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ কয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছ না। জিবরাইল সেজদা করে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমারই 600 ডানা বুঝি খামো লাগবে। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করে। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানা। কারণ প্যান্ডেল লাগবে তো। ফেরেশতারা জিগায় মালিক কি দিয়া প্যান্ডেলটা বানাবো? আল্লাহ কয় আমার নূর দিয়া বানায়া দে। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয় কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয় আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন স্টেজটা আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেলের স্টেজ নূর দিয়া বানাইবো। এরপরে মালিক বলেন স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে এটা কি ওয়াজ করে বোঝানো যায় না? কথা বলেন না? আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, আজারি সাহেব কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেলা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? বুঝছেন? আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না, চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও না। জান্নাতের মধ্যে প্যান্ডেল বানাইয়া স্টেজ বানাইয়া এবার 2টা চেয়ার রাখবে, 2 বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতি, 2 দিকে 2 বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজই থাকবে, কিন্তু চেয়ারে না। ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীরা থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তুইছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে।
সুবহানাল্লাহ। দুইজনে বইয়া বইয়া দেখবে আর সারা তো আপনাদেরকে শরবত পান করাইব, শরবত পান করাইব ফেরেশতারা। এবার জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন হয়ে গেল। দুইটা চেয়ারে দুইজন বসা। আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বাগতম জানাই লাল গালিচা দিয়া এরপরে আইনা বসাইব সম্মান কারে পাওয়ার। তখন সমস্ত নবীরা ছায়াতে মানুষ দেখছো দাউদ নবী কেমনে কেমনে কামনা করলো। আচ্ছা যাক উনি বয়ে গেল বিশেষ লোক, বইয়ার ওই যে প্রধান লোক তার চেয়ার খালি। আরেকবার ঘোষণা আসবে, ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জান্নাতীরা, জান্নাতের যত জান্নাতীরা আছে সবাই তাকায়া থাকবে। বিশেষ করে আমরা যারা আছি নবীর উম্মত, আমরা কলিজাটা বড় হয়ে যাবে। দেখছো আমাদের নবী হইল আজকে প্রধান। আমরা গর্ব করব আর বলবো দেখছো নি আমরা নবী হইল প্রধান অতিথি। আমাদের সম্মান একটু বাড়বে, ইজ্জত বাড়বে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের র‍্যাঙ্ক একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। এবার দুই দিকে দুইজন বক্তা বসে গেল রে। মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই। এই দিনটার জন্য সমস্ত জান্নাতীরা অপেক্ষায়। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই, এটি সবচেয়ে বড় নিয়ামত। এবার সভাপতি আসবে, একটা দুইটা নয় ৭০,০০০ পর্দা সরাবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ পর্দা সরাইয়া একটার পর একটা পর্দা খালি সরতেই থাকবে। আল্লাহ যখন ৭০,০০০ পর্দার এই পাড়ায়া দাঁড়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জমাক বায়ান সে ওয়াজ করে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই গো, পৃথিবীর কারণে এই ওয়াজ কাউরে বোঝায়া শোনায়া বোঝানো যাবে না। আল্লাহ ৭০,০০০